আসসালামু আলাইকুম। এডুকেশনাল হিস্টোরি জন্য পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা নবম দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের ইউনিট 3 লেসন 3 নিয়ে আলোচনা করব। এখানে ইউনিট 3-তে বলা হয়েছে ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস। ইভেন্টস অর্থ ঘটনা, আর ফেস্টিভ্যালস কথাটির অর্থ হচ্ছে অনুষ্ঠান, অর্থাৎ উৎসব অনুষ্ঠান, অর্থাৎ বিভিন্ন ঘটনা এবং সেই ঘটনাকে কেন্দ্র করে যে অনুষ্ঠানগুলো পালন করা হয়, উৎসবগুলো পালন করা হয়, এই ইউনিট 3 জুড়ে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তো লেসন 3-তে যেটা আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে। তো চলো আমরা প্যাসেজটি পড়ি। 21st February is a memorable day in our national history. 21st February 21শে ফেব্রুয়ারি ইজ এ মেমোরেবল ডে, একটি স্মরণীয় দিন, ইন আওয়ার ন্যাশনাল হিস্ট্রি, আমাদের জাতীয় ইতিহাসে। উই অবজার্ভ, আমরা পালন করি, দ্য ডে, এই দিনটি, এভরি ইয়ার, প্রতি বছর, অ্যাজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে আমরা প্রতি বছর 21শে ফেব্রুয়ারি পালন করে থাকি। দ্য ডে ইজ এ ন্যাশনাল হলিডে, এই দিনটি হচ্ছে একটি ন্যাশনাল হলিডে, অর্থাৎ জাতীয় ছুটির দিন, অর্থাৎ জাতীয়ভাবে 21শে ফেব্রুয়ারিকে ছুটি ঘোষণা করা হয়েছে। অন দিস ডে, এই দিনে, উই পে ট্রিবিউট, পে মানে প্রদান করা, ট্রিবিউট মানে শ্রদ্ধাঞ্জলি, আমরা শ্রদ্ধাঞ্জলি প্রদান করি, টু দ্য মার্টিয়ার, শহীদদের প্রতি, হু, অর্থাৎ কাদের প্রতি, কোন শহীদদের প্রতি, হু লে ডাউন দেয়ার লাইফ, যারা তাদের জীবন উৎসর্গ করেছে। এখানে লে ডাউন কথাটির অর্থ হচ্ছে উৎসর্গ করা, যে শহীদেরা তাদের জীবন উৎসর্গ করেছে। টু ইস্টাবলিশ, প্রতিষ্ঠা করতে, বাংলাকে প্রতিষ্ঠা করতে, অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ স্টেট মানে রাষ্ট্র, আর ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, অর্থাৎ রাষ্ট্রভাষা হিসেবে বাংলাকে প্রতিষ্ঠা করতে যারা জীবন উৎসর্গ করেছেন সে শহীদদের আমরা 21শে ফেব্রুয়ারিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করি। ইন আনডিভাইডেড পাকিস্তান ইন 1952, তাহলে ঘটনাটা কবে ঘটেছিল? 1952 সালের অবিভক্ত পাকিস্তান। এখানে আনডিভাইডেড কথাটির অর্থ হচ্ছে অবিভক্ত, আর পাকিস্তান মানে তো বুঝতেই পারছো পাকিস্তান রাষ্ট্রের কথা বলছে। 1952 সালে আমাদের বর্তমান বাংলাদেশ ছিল পূর্ব পাকিস্তান, এবং বর্তমান যে পাকিস্তান রাজ্য সেটা ছিল পশ্চিম পাকিস্তান। এই পশ্চিম পাকিস্তান এবং বর্তমান বাংলাদেশ, এই সে সময় ছিল পূর্ব পাকিস্তান, এই দুটো অংশ মিলে ছিল পাকিস্তান রাজ্য, এবং এই দুটোকে একসাথে বলা হচ্ছে যে আনডিভাইডেড পাকিস্তান। তো এই আনডিভাইডেড পাকিস্তানে 1952 সালে সেই সময়কার গভর্নর জেনারেল কি করেছিলেন, যে উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। তো আমরা সকলেই জানি যে সে সময়কার 56% মানুষের মাতৃভাষা ছিল বাংলা, তো সেই অনুযায়ী বাংলাও কিন্তু রাষ্ট্রভাষা হওয়ার মর্যাদা, রাষ্ট্রভাষা হওয়ার দাবি রাখে, কিন্তু তৎকালীন সরকার বাংলাকে উপেক্ষা করেন, বেশিরভাগ মানুষের মাতৃভাষাকে উপেক্ষা করে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করে। এবং তার এই ঘোষণা আমাদের এই পূর্ব অংশের ছাত্র এবং সাধারণ মানুষ মেনে নিতে পারেনি, এবং এই ঘোষণাকে কেন্দ্র করে তারা বিভিন্ন প্রতিবাদ মিছিল বের করে, এবং সেই প্রতিবাদ মিছিলে ছাত্র সহ অনেক সাধারণ মানুষ শহীদ হন। এই প্যাসেজটি মূলত সে ঘটনাকে কেন্দ্র করে। ইট ইজ নন, এটা পরিচিত, অ্যাজ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, মুভমেন্ট মানে আন্দোলন, অর্থাৎ ভাষা আন্দোলন নামে পরিচিত এই ঘটনাটি। অর্থাৎ 1952 সালে সেই অবিভক্ত পাকিস্তানে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য যারা শহীদ হয়েছিলেন, জীবন উৎসর্গ করেছিলেন, সেই আন্দোলনটা ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভাষা আন্দোলন নামে পরিচিত। দ্য সিড অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, সিড মানে বীজ, অর্থাৎ এই ভাষা আন্দোলনের বীজ, ওয়াজ শোন, শোন মানে বপন করা, অর্থাৎ ভাষা আন্দোলনের বীজ বপন করা হয়েছিল অন 21 মার্চ 1948, 1948 সালের 21 মার্চ, হুয়েন, যখন মোহাম্মদ আলী জিন্নাহ, দ্য দেন, অর্থাৎ সেই সময়কার তৎকালীন, দেন মানে তৎকালীন বা সেই সময়কার গভর্নর জেনারেল অফ পাকিস্তান, অর্থাৎ মোহাম্মদ আলী জিন্নাহ ছিলেন আমাদের সেই সময়কার, অর্থাৎ 1948 সালে পাকিস্তানের গভর্নর জেনারেল ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। তো তিনি কি করেন, এট এ পাবলিক মিটিং ইন ঢাকা, ঢাকার একটি পাবলিক মিটিং এ
1948 সালের 21 মার্চ ঢাকার একটি পাবলিক মিটিং এ সে সময়কার গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ডিক্লার্ড ঘোষণা করেছিলেন দ্যাট যে উর্দু উড বি দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্র ভাষা। দ্য ডিক্লারেশন, এই ঘোষণাটি রেজড এ স্টর্ম, স্টর্ম মানে ঝড়, অফ প্রোটেস্ট, প্রোটেস্ট মানে প্রতিবাদ, অর্থাৎ এই ঘোষণা প্রতিবাদের ঝড় তুলে দিয়েছিল ইন দ্য ইস্টার্ন পার্ট, আমাদের এই পূর্ব অংশে, অফ দ্য কান্ট্রি, অর্থাৎ সেই সময়কার পাকিস্তান রাজ্যের পূর্ব অংশে, যেটাকে আমরা বর্তমানে বাংলাদেশ নামে চিনি, আমাদের এই বাংলাদেশে প্রতিবাদের ঝড় তুলে দিয়েছিল। দ্য প্রোটেস্ট কন্টিনিউড নন স্টপ, এবং এই প্রতিবাদটা চলমান ছিল, থামেনি কখনো। গেদারিং মোমেন্টাম ডে বাই ডে, বরং এটা আহ দিনে দিনে আরো বেশি, আহ প্রতিবাদটা আরো বেশি প্রখর হতে থাকে। ইট টার্নড ইনটু এ মুভমেন্ট, এবং একটা সময় এটা মুভমেন্ট অর্থাৎ আন্দোলনে রূপান্তরিত হয়, টার্ন করে, অ্যান্ড রিচড ইটস ক্লাইম্যাক্স ইন 1952, অর্থাৎ 1952 সালে এটার ক্লাইম্যাক্সে পৌঁছায়। The government outlawed all sorts of public meeting and rallies to stop it. The government সরকার outlawed নিষেধাজ্ঞা জারি করে all sorts of অর্থাৎ সকল প্রকার পাবলিক মিটিংস অ্যান্ড র্যালিস to stop it, অর্থাৎ এই আন্দোলন বন্ধ করার জন্য সরকার সকল প্রকার পাবলিক মিটিং এবং র্যালির মধ্যে নিষেধাজ্ঞা জারি করে। দ্য স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ডিফাইড দ্য ল, এই আন্দোলন, এই আইন ভঙ্গ করে, অ্যান্ড দে ব্রট আউট এ পিসফুল প্রোটেস্ট, পিসফুল মানে শান্তিপূর্ণ, প্রোটেস্ট আন্দোলন, আর প্রসেশন অর্থ মিছিল, অর্থাৎ একটা শান্তিপূর্ণ প্রতিবাদী মিছিল তারা বের করে। অন 21 ফেব্রুয়ারি 1952, 1952 সালের 21 ফেব্রুয়ারি, অর্থাৎ সেই সময়কার সরকার কি করলো, এই ভাষা আন্দোলনকে বন্ধ করার জন্য তারা সকল প্রকার পাবলিক মিটিং, সমাবেশ এবং র্যালির মধ্যে নিষেধাজ্ঞা জারি করে, 144 ধারা জারি করে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই 144 ধারা ডিফাইড করেছিল, ভঙ্গ করেছিল, এবং তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদী মিছিল বের করে 1952 সালের 21 ফেব্রুয়ারি। হোয়েন দ্য প্রসেশন, যখন এই মিছিল রিচড নিয়ার ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজের সামনে গিয়ে পৌঁছায়, রিচ মানে গিয়ে পৌঁছানো, দ্য পুলিশ ওপেন্ড ফায়ার অন দ্য স্টুডেন্টস, পুলিশ কি করে, সেই ছাত্রদের ওপর গুলি বর্ষণ করে, এবং এই গুলিতে কিলিং সালাম, রফিক, বরকত, শফিউর অ্যান্ড জব্বার, এবং এই পুলিশের গুলিতে সেদিন মারা যায় সালাম, রফিক, বরকত, শফিউর এবং জব্বার সহ নাম না জানা আরো অনেকে। অ্যাজ এ রেজাল্ট, ফলে দেয়ার ওয়ার মাস প্রোটেস্ট, সেখানে একটা গণ আন্দোলন বা গণ প্রতিবাদ তৈরি হয় অল ওভার দ্য কান্ট্রি, পুরো দেশ জুড়ে। অ্যান্ড দ্য গভর্নমেন্ট হ্যাড টু ডিক্লেয়ার, ডিক্লার মানে ঘোষণা করা, এখানে হ্যাড টু কথাটার অর্থ হচ্ছে বাধ্য হওয়া, অর্থাৎ কম্পেলড। তাহলে দ্য গভর্নমেন্ট হ্যাড টু ডিক্লার, সরকার বাধ্য হয় ঘোষণা করতে, বেঙ্গলি বাংলাকে টু অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ বাংলাকেও রাষ্ট্রভাষার হিসেবে ঘোষণা করতে সরকার বাধ্য হয় এই গণ আন্দোলনের, গণ প্রতিবাদের চাপে পড়ে। দিস kindled দ্য স্পার্কস অফ দ্য ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট অফ বাংলাদেশ, এবং এটা কি করে, আমাদের যে ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট আছে, দিস kindled দ্য স্পার্কস, এখানে স্পার্ক কথাটির অর্থ হচ্ছে স্ফুলিঙ্গ বা অগ্নিশিখা, আর কিন্ডেল মানে প্রজ্বলিত করা, অর্থাৎ অগ্নিশিখা প্রজ্বলিত করে, কিসের, অব দ্য ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট, স্বাধীনতা আন্দোলনের, অব বাংলাদেশ। এবং এই ভাষা আন্দোলনে যে অনেকে শহীদ হন এবং গণ প্রোটেস্ট তৈরি হয়, গণ আন্দোলন তৈরি হয়, এই ভাষা আন্দোলনে শহীদ, যারা শহীদ হন, পুলিশ যে গুলি বর্ষণ করে আমাদের অনেক সাধারণ মানুষ এবং ছাত্রদের হত্যা করেন, এর জন্য সাধারণ মানুষও একটা সময় প্রতিবাদী হয়ে ওঠে, এবং তারাও সরকারের বিরুদ্ধে, সেই তৎকালীন সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে, প্রতিবাদী হয়ে ওঠে, অর্থাৎ তাদের এইখান থেকেই শুরু হয় স্বাধীনতা আন্দোলন। এই কারণে এই লাইনটা বলা হয়েছে, দিস কিন্ডেল দ্য স্পার্কস অফ দ্য ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট অফ বাংলাদেশ, অর্থাৎ এই ঘটনাটাই আমাদের বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনকে আরো বেশি প্রজ্বলিত করে তুলেছিল। ধন্যবাদ সবাইকে।